আমরা পাই না, ব্যর্থতা আমাদের। আমরা খুঁজি না, ব্যর্থতা আমাদের। ব্যর্থতা আমাদের হবে, ইসলামের নয়। ব্যর্থতা আমাদের হবে, আল্লাহ রসুল কোরআন হাদিসের নয়। কথা বলেন ঠিক কি না? উত্তর দিতে অপারক হলে আমি হব যে। বুঝবেন জিনিসটা, আমি ফেল হওয়া মানে ইসলাম ফেল হওয়া নয়। আমি না জানা মানে কোরআনে নাই নয়। আমি না জানা আলাদা, কোরআনে আছে সেটা আলাদা। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু বসে যান, একটু আপনারা বসতে পারবেন? কষ্ট হচ্ছে আপনাদের, দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে আপনাদের। এই ঘটনাটা মনে থাকবে? ও এসে কান পড়া দিতে চাইছে কি ষষ্ঠটা যেন আরেকটা আমরা স্বীকার করি। তা হযরত আলী কি বললেন? ষষ্ঠটা 100 জন হোক, কিন্তু ষষ্ঠটা একজনেই থাকবে। কারণ উনি সৃষ্টি করার সাথে সাথেই উনি সৃষ্টি হয়ে যাবে, উনি ষষ্ঠটাই থাকবে। ষষ্ঠটা কখনো 2 জন হতে হয় না। হয় না? সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ তাআলা সবকিছুকে বানালেন, বিশেষ বিশেষ কাজ দিয়ে দায়িত্ব আলাদা করে দিলেন। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। যারা সাকসেস হতে চান, যারা সফল হতে চান, যারা জিততে চান, এখন জিতা মানে যদি হয় অন্যকে হারানো, তাহলে আমি সেই জিতার কথা বলছি না। যদি সফলতা মানে আপনি এটা মনে করেন আমি অন্যকে ল্যাং মেরে ফেলে আমি আগায় যাব, তাহলে আমি সেই সফলতার কথা বলছি না। আমি সেই সফলতার কথা বলছি না। আমি আপনাকে সেই সফলতার কথা বলছি যে সফলতার মধ্যে প্রেম আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, মায়া আছে, রহমত আছে, রবের খুশি আছে। ওই সফলতার কথা বলছি। আমাদের চোখে সফলতা হচ্ছে রোল নাম্বার 1 হওয়া মানে আরেকজনকে 1 থেকে সরিয়ে আমি 1 হওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রবের দৃষ্টিটা, রবের রহমতের সেক্টরটাই ভিন্ন। সুবহানাল্লাহ কি বলা যাবে?